হ্যালো, আমি শ্যামলনাথ আছি আজকে আপনাদের সঙ্গে এবং আজকে আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের সবচেয়ে গভীর, সবচেয়ে দৃষ্টিনন্দন নদীপথে এবং সেই নদীর বুকে, বহতা মেঘনা নদীর বুকে। তো আজ চলে এসেছি বদ্দের বাজারে এবং বদ্দের বাজার থেকে আমরা সোনারগাঁয়ের বদ্দের বাজার থেকে চলে যাব কুমিল্লার দিকে, কুমিল্লার হোমনার দিকে এবং যেতে যেতে দেখব মেঘনার নানান বৈচিত্র্যতা। তো প্রথমে বলে রাখি, বদ্দের বাজারে এসেই দেখি কখনো ইলিশ মাছ নিয়ে বসে আছে জেলে, কখনো ডিঙ্গি নৌকায় দোল খায় হাওয়া, কখনো বা নির্মল আকাশ, কখনো আবার জেলেদের মাছ ধরার অপরিসীম আনন্দ। এছাড়াও স্রোতের মিতালি, মেঘাকাশ সব মিলেমিশে প্রকৃতি যেন অপরূপভাবে ধরা দিয়েছে মেঘনার বুকে। আজ দেখব সেসব আপনাদের সঙ্গে নিয়ে। যারা ইতিমধ্যে আমার ফেসবুক পেজটি লাইক কিংবা ফলো করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। যারা এখনও লাইক কিংবা ফলো করেননি পেজটি, তাদেরকে লাইক করে এবং প্রত্যেককে এই ভিডিও ছাড়া অন্যান্য ভিডিও শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। এছাড়াও আপনারা শ্যামলনাথ নামে আমার নানান সোশ্যাল মিডিয়া সাইটে ঘুরে আসতে পারেন। চলুন চলে যাওয়া যাক ভ্রমণ, সাহিত্য, ইতিহাস এবং প্রামাণ্য চিত্রের বৈচিত্র্য নিতে নিতে। আমি শ্যামলনাথ, আমার সঙ্গে আছে আমার বন্ধু হাসান এবং আমার ভাগিনা মিলন। আজকে আমরা যাব বদ্দের বাজার থেকে, আর বদ্দের বাজার এলাকা থেকে আমরা যাব মেঘনা পার হয়ে এবং মেঘনার প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য দেখবো। আশা করি আপনারা আমার সঙ্গে। মেঘনা নদীর নায়ে আমি মেঘনা পাড়ে বাড়ি, ইচ্ছে হলে এপার থেকে ওপারে দিই পারি। পড়ছিলাম কবি আহসান হাবিবের কবিতা। কবি মেঘনা নদীর প্রেমে পড়ে এই কবিতা লিখেছিলেন। তো আজকে চলে যাব মেঘনার দিকেই, দেখব নদীর এপারে ওপারে নদীমাখা মানুষের জীবন। এবং বলে রাখা ভালো, মেঘনা হচ্ছে আমাজন ও কঙ্গো নদীর পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম নদী। বাংলাদেশের সবচেয়ে সুগভীর প্রশস্ত নদী এই মেঘনা। গভীরতার দিক দিয়েও এটি সবচেয়ে বেশি। ঢাকা থেকে মাত্র 29 কিলোমিটার দূরে উত্তর পূর্বে প্রাচীন বাংলার রাজধানী শহর সোনারগাঁয়ের সঙ্গে সম্পর্ক গড়েছে এই মেঘনা। বাংলাদেশের মৎস্য উৎপাদনের প্রধান যোগানদার এই মেঘনার সঙ্গে জেলেদের সম্পর্ক তাই হৃদ্যতার। বাংলাদেশের মৎস্য উৎপাদনের প্রধান যোগানদার মেঘনা। মেঘনার সঙ্গে জেলেদের সম্পর্ক তাই হৃদ্যতার। মেঘনা নদীর উৎপত্তি হিমালয়ের পাহাড়ে। ভারতের নাম বরাক। এরপর বাংলাদেশের সিলেটে ঢুকে ভাগ হয়েছে সুরমা ও কুশিয়ারায়। আজমেরীগঞ্জের উত্তরে এই দুই নদী আবার শাখা প্রশাখায় মিলিত হয়ে জন্ম দিয়েছে মেঘনার। মেঘনার মাধ্যমে আন্তর্জাতিক নৌবাণিজ্যের সাথে বাংলাদেশ যুক্ত হয়েছে সুদূর অতীত থেকে। 6ষ্ঠ শতাব্দী থেকে আরব বণিকেরা এই নদীপথ ব্যবহার করেছে বাণিজ্যের ক্ষেত্র হিসেবে।
পরে পালাক্রমে এসেছে পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ আর ইংরেজ বণিকেরা। তখন জলপথই ছিল রাজপথ। মেঘনা এখনও বাংলাদেশের গুরুত্বপূর্ণ নৌপথ। নদীর পাশে গড়ে উঠেছে অনন্য সাধারণ জীবন সংস্কৃতি। বলে রাখা ভালো, এই নদী গড়েছে বিশ্বের বৃহত্তম নদী মোহনা। পদ্মা, মেঘনা, যমুনার সঞ্চয় বুকে ধারণ করেই মেঘনা বয়ে চলেছে দক্ষিণে বঙ্গোপসাগরের পানে। এর বিস্তীর্ণ মোহনা অগন্তি মাছের চারণভূমি। তাই অসংখ্য জেলেদের এখানে নিত্য আনাগোনা। দেড় জুড়ে সরাসরি মাছ ধরে জীবিকা চালায় 14 লাখের অধিক জেলে। সেসব জেলের উল্লেখযোগ্য অংশটি মাছ ধরে এই মেঘনায়। দেশের প্রায় 11 ভাগের অধিক মাছের যোগান দেয় এই মেঘনার জেলেরা। জীবন যাদের নদীর সঙ্গে বাঁধা, নৌকা ছাড়া তাদের চলেই না। মাছ ধরায়, পণ্য বহনে নৌকাই এখানে নিত্যদিনের বাহন। মেঘনার মতন নদী পাড়ের মানুষের জীবনও ভাঙাগড়া মেঘনার মতোই বহতা যেন এক নদী। মেঘনা নদীর নায়ে আমি মেঘনা পাড়ে বাড়ি, ইচ্ছে হলেই এপার থেকে ওপারে দিই পাড়ি। পড়ছিলাম কবি আহসান হাবিবের কবিতা। কবি আহসান হাবিব মেঘনা নদীতে ঘুরতে গিয়ে মেঘনা নদীর প্রেমে পড়ে এই কবিতা লিখেছিলেন।